দয়াবান ঈশ্বর, কৃপাময় প্রভু, আমরা প্রত্যেকজন পাপী, কিন্তু তুমি আমাদের সুযোগ করে দিয়েছ তোমার চরণে আসার, মন পরিবর্তন করা, তোমার চরণটাকে খুঁজে নেওয়া। তাই দয়াবান ঈশ্বর, কৃপাময় প্রভু, এই পাপী সন্তানের পাপী মুখকে ব্যবহার করো। যতজন আজকের দিনে যুক্ত হবে প্রভু, ড্রাইভার জোসেফের সাথে, কৃষ্ণাঞ্জলির সাথে, তারা যেন তোমার মধুর বাক্য পায়। আর সেই তত্ত্ব জ্ঞান যেটা একটা মানুষকে রেহাই দেয়, যেটা একটা মানুষকে বের করে নিয়ে আসে, সেই জ্ঞান তুমি আমাদের চিন্তাধারার মধ্যে দাও, যেন আজকের দিনে আমরা তোমার বাক্যকে তর্জমা করে নিজের জীবনে ধারণ করে সে অনুযায়ী চলতে পারি। সকল লাঞ্ছনা, সকল মলিনতা আমরা যেন গুছিয়ে নিতে পারি, আর তোমার কাছে এসে তোমার পবিত্র অমূল্য রক্তের দ্বারা প্রত্যেক পাপের যে দাগ সেটাকে ধুয়ে মুছে দিতে পারি। দয়াবান ঈশ্বর, কৃপাময় প্রভু, আমাদের আবেগকে চালাও, পবিত্র আত্মা দিয়ে আমাদেরকে দোষী করো। যেখানে যেখানে আমরা ভুল, কিন্তু আমাদেরকে ছেড়ে দিও না, কারণ আমরা জানি একটা পাপও যদি থাকে আমরা তোমার থেকে বিচ্ছেদ হয়ে যাব। তাই আমরা তোমার থেকে বিচ্ছেদ হতে চাই না, আমরা তোমার চরণটা চাই, আমরা তোমার সাথে যুক্ত হতে চাই, তোমাকে নিয়ে চলতে চাই যতদিন এই জগতে আছে। কারণ আমরা একটা সত্য জানি কি তোমার ভিন্ন আমরা কিছুই করতে পারি না। আমরা এই সত্য জানি তোমার ছাড়া কেউ নেই যে প্রার্থনা শ্রবণ করে। তুমি স্বর্গে নিবাসিনী আব্বা পিতা, যে স্বর্গ হইতে আমাদের প্রত্যেক দুঃখ জ্বালা যন্ত্রণা বারবার মিটিয়েছ যতবার আমরা তোমার দরবারে এসেছি। তাই দয়াবান ঈশ্বর, কৃপাময় প্রভু, প্রত্যেক হৃদয়ের মধ্যে তুমি কথা বলো, আর তাদেরকে তোমার আরো কাছে আসার সুযোগ করে দাও। এই ছোট প্রার্থনা, বিনতি, অনুরোধ আমার নাজরীয় যিশুর নামে আমি চাই। আমি নিজেকে প্রস্তুত করুন। আজকের বাক্যটা একটু ভারী আছে, কিন্তু আমি চাইবো আজকের বাক্যটা আপনারা খুব মন দিয়ে শুনবেন, কারণ এই বাক্য আপনাদেরকে শুধু জ্ঞান বুদ্ধি দিয়ে নয়, কিন্তু শক্তি দিয়ে করবে। आमेन। আসুন, পবিত্র বচন में आ जाते हैं। আজকের বাক্য আপনারা দেখতেই পাচ্ছেন, যতজন লাইভে দেখছেন, যতজন লাইভের মধ্যে দেখছেন, আজকের বাক্যই আছে ডিলেড ওবিডিয়েন্স ইজ ডিসওবিডিয়েন্স। এর মানেই হলো কি, যখন বাধ্যমূলক চলার মধ্যে আমরা যখন দেরি করি সেটা অবাধ্যতা। যখন আমরা বাধ্য হতে চাই না, আমরা দেরি করি, আমরা যখন প্রভু যেটা বলছেন সেটা শুনতে দেরি করি, সেটার মধ্যে চলতে দেরি করি, সেটাকে বাক্যর মধ্যে বলছে অবাধ্যতা। দেরি করাটাও অবাধ্যতা। কারণ বাধ্য যখন প্রভু বলছেন এটার মধ্যে চলার জন্য, এর জন্য বাধ্য করা হচ্ছে, কারণ বাধ্য আমাদেরকে প্রভুর জন্য নয়, বাধ্য আমাদেরকে নিজের জন্য চলতে হবে। কারণ আমরা যখন বাধ্য হয়ে চলি তখন জীবন সুন্দর হয়ে ওঠে। আর প্রভু আমাদেরকে বাধ্য এর জন্যে হয়ে চলতে বলছে, কারণ তিনি আমাদেরকে সুন্দর জীবন দিতে চান। যে জীবন তুমি এই জগতের মধ্যে পেয়ে তোমাকে জোর করে প্রভুর প্রশংসা করানো হবে না, কিন্তু তোমার হৃদয় থেকে, অন্তরল থেকে বেরিয়ে আসবে প্রভুর জন্য, যেটার মধ্যে থেকে তুমি যত চেষ্টা করো যে আমি না বলবো বা আমি ধন্যবাদ সবার সামনে দিতে পারি না, কিন্তু ওটা ফেটে বেরিয়ে আসে, কারণ প্রভু এমন এমন কাজ করে। That's why delayed obedience is disobedience. যেই বাধ্যতার মধ্যে আমরা দেরি করি ওটাকে অবাধ্য বলা হয়। প্রথম বাক্যের মধ্যে আমরা আসি, যখন রচিত মঙ্গল সমাচার 14 অধ্যায় 15 পদ, সব থেকে গুরুত্বপূর্ণ বাক্য। যখন রচিত মঙ্গল সমাচার 14 অধ্যায় 15 পদের মধ্যে বলছে, যদি তুমি আমায় প্রেম করো তাহলে তুমি আমার সকল আজ্ঞা পালন করিবে। আমরা এই কথাটা কখন বলি কাউকে? আমরা যদি কাউকে বলি যদি তুমি আমায় ভালোবাসো তাহলে তুমি এরকম করবে, কখন বলি? এই জিনিসটা জানা খুব প্রয়োজন। আমরা তখন বলি যখন আমরা চাই সেই ব্যক্তির যেন কোনো ক্ষতি না হয়, সেই ব্যক্তি যেন কোনো রকমের সমস্যার মধ্যে না পড়ে। তাইতে আমরা বলি যদি তুমি আমায় ভালোবাসো তাহলে তুমি এইভাবে চলো বা এটা করো, কারণ আমরা চাই না সেই ব্যক্তির কোনো ক্ষতি হোক। তাইতে আমরা অনেক সময়, যেহেতু তারা আমাদের ভালোবাসেন,
আমরা এই কথাটা তাদেরকে বলি, আপনজনদেরকে বলি কি যদি তুমি আমায় ভালোবাসো তাহলে তুমি আমার জন্য এটা করো। প্রভু একই জিনিসই আমাদেরকে বলছে, কারণ যেহেতু আমরা প্রভুর আপনজন হয়ে পড়েছি, আমরা যেহেতু প্রভুর সন্তান সন্ততি হয়ে পড়েছি, তিনি বলছেন ইফ ইউ লাভ মি কিপ মাই কমান্ডমেন্টস, যদি তুমি আমায় ভালোবাসো তাহলে আমার আজ্ঞা সকল পালন করো। আজকে দিনে আমরা এমন একটা যুগের মধ্যে রয়েছি, 2 তিমোথী 3:1 2 তিমোথী 3:1। আজকে যুগের বিষয় খুব সুন্দর করে সাধু পৌল তিমোথীকে ব্যাখ্যা করছে। 2 Timothy chapter 3 verses 1 যদি খুলে নাও, তিনি বলছেন there will be terrible times in the last days। প্রভু বাক্যের মধ্যে বলছে কি শেষ সময়তে খুব খারাপ সময় আসবে, এত খারাপ সময় আসবে যেটাকে বলা হচ্ছে টেরেবল টাইমস। টেরেবল টাইমস মানে যেরকম কোনো যুগের মধ্যে দেখা যায়নি। বলছে পিপল উইল বি লাভার্স অফ দেমসেলভস, বলছে মানুষেরা নিজেকে প্রেম করবে, তারা নিজের মাকে নয়, নিজের স্ত্রীকে নয়, নিজের বাচ্চাদেরকে নয়, কিন্তু নিজেকে। তাই আজকের দিনে তোমরা রীতিমতন দেখতে পারবে কি মানুষের মানসিকতা নেই। আমি কিছুদিন আগে একটা ভিডিও শেয়ার করেছি, যার মধ্যে বৃদ্ধাশ্রমের মধ্যে নিজের মা আর বাবা অনেক বয়স্ক বাইকের মধ্যে নিয়ে এসছে, আর তাকে ঠিক করে নামার জন্য সাহায্য করছে না, তার বাবার পা আটকে গেছিলো বাইকের মধ্যে। তাকে যেরকম তেরকম করে নামিয়ে তাদের বাইকগুলোকে রাস্তার কোনার মধ্যে ফেলে দিয়ে সে বাইক নিয়ে বেরিয়ে চলে গেছে, আর তার মা তার বুড়ো বাবা ওখানে দাঁড়িয়ে কাঁদছে। আর যখন তাদেরকে নিয়ে গেল সেই বৃদ্ধাশ্রমের মধ্যে, ওখানে যত বয়স্করা রয়েছে তাদেরকে ঘিরে ধরে তাদের চোখের জল মুছছে। বলছে শেষ সময়ে তুমি দেখতে পারবে, এটা বেশি দেখতে পারবে কি মানুষরা নিজেকে প্রেম করে। আর এটার শুরুটা তোমরা নিজে থেকেই দেখতে পারবে ফোনের মধ্যে। তুমি যদি কারোর আজকে দিনে ফোনের মধ্যে ঘাটো, তুমি দেখবে তাদের নিজের ফটোই বেশি, তাদের মা বাবার ফটো নেই, যারা তাদেরকে ভালোবাসে তাদের ফটো নেই, কিন্তু তাদের নিজস্ব ফটো বেশি। আজকে দিনে আমরা এমন একটা যুগের মধ্যে চলে এসেছি যেটাকে বলা হচ্ছে সেলফির যুগ। আমরা সেলফি তুলতে ভালোবাসি, আর সবাই সেলফি তোলে, কিন্তু ওরা বুঝে উঠতে পারে না কি ছোট ছোট জিনিস আমাদের জীবনের মধ্যে অনেক সময় বড় জিনিসটাকে কার্যকারী করে তোলে। এটা একটা ছোট্টই জিনিস, সেলফি তোলাটা একটা ছোট্টই জিনিস, আর আমাদের চোখের মধ্যে লাগেও না কি এটা ভুল, আমরা কাউকে বলিও না দ্যাট ইট ইজ রং, কিন্তু আমরা বুঝি না কি মানুষের হৃদয়, প্রভু বাক্যের মধ্যে বলছে হৃদয় হলো প্রবঞ্চ, এটাকে কে বুঝিতে পারে। There is no cure for the heart. There is no cure. আর যেহেতু হৃদয়ের মধ্যে কোনো ওষুধ নাই, প্রভু বাক্যের মধ্যে বলছে কি আমরা সবাই পাপে লিপ্ত আর গৌরব বিহীন হইয়াছি, কারণ আমাদের হৃদয়ের মধ্যে একটা রোগ রয়েছে যেটাকে পাপ বলা হচ্ছে। আর যেহেতু সেটাকে পাপ বলা হচ্ছে, আমরা অনেক সময় বুঝে উঠতে পারি না কি প্রভু বাক্যের মধ্যে বলছে লাভার্স অফ মানি। দ্বিতীয় বলছে কি তারা টাকাকে প্রেম করবে। আজকে দিনে দেখুন কতজন টাকার জন্য কি কি করছে। এই লকডাউনের সময় কতজনকে ঠকাচ্ছে। আমরা আজকের দিনে কি করি, যখন সমস্যা বেড়ে যায় মানুষের, তখন আমরা মানুষদেরকে সাহায্য করা উচিত, কিন্তু মানুষের কি সাহায্য করেছে এই লকডাউনে? খুব কমজন ছিল যারা সাহায্য করেছে, কিন্তু বেশিরভাগ লোকেরা লুটছিল। বলছে তারা টাকাকে প্রেম করে। তারপরে বাক্যের মধ্যে বলছে বোস্টফুল, বলেছে তারা শ্লাঘা করে। তারা যদি কোনো কাজ করে সেটাকে এত বাড়িয়ে চাড়িয়ে বলবে, আর তারা রীতিমতো শ্লাঘা করবে। তারা যদি কাউকে সাহায্য করে সেটাকে বারবার দেখিয়ে দেবে কি আমি তোকে সাহায্য করেছি, বলছে শ্লাঘা করে। তারা একটা যদি ভালো কাজ করে সেটাকে 10 বার করে 10 জায়গায় কি বলবে কি আমি এটা করেছি। যার জন্য আজকের দিনে কেউ সাহায্য পেতে চায় না কারোর কাছে, কারণ ও যদি সাহায্য করে পরে গিয়ে আমাকে টোকা মারবে, ও টোকা নিশ্চয়ই দেবে। তাই তো আমরা কেউ সাহায্য পেতে চাই না। প্রভু বাক্যের মধ্যে বলছে তারা শ্লাঘা করে, প্রাউড, বলছে অহংকারী, তারা রীতিমতন অহংকার করে। আজকের দিনে কতজন রয়েছে তুমি দেখবে তাদের অহংকার করার কিছুই নেই, না তাদের বাড়ি আছে, না তাদের গাড়ি আছে, না তারা নাম কামিয়েছে, কিন্তু তবুও তাদের মধ্যে অহংকার ভরা, তাদের মধ্যে অহংকার ভরা। একটা ব্যক্তি যদি নিজের জীবনের মধ্যে অনেক সাকসেসফুল হয়ে আছে, সে যদি অহংকার করে তবু বলা যায় কি চলো অনেক কিছু করেছে নিজের জীবনে, অহংকার করা যায়, অনেক কিছু কামিয়েছে। কিন্তু যে কিছুই করেনি সেও কিন্তু এই জগতের মধ্যে অহংকার করে। বলছে শেষ সময় তুমি দেখতে পাবে কি অহংকার
অ্যাবিউসিভ, কথায় কথায় গালাগালি, কথায় কথায় গালাগালি। আর অ্যাবিউসিভ শুধু গালাগালি নয়, একটা মানুষকে তুচ্ছ করাও অ্যাবিউসের মধ্যে পড়ে। একটা মানুষকে তুচ্ছ করাও কিন্তু গালাগালির মধ্যে পড়ে। একটা মানুষকে খোঁটা মারাও গালাগালির মধ্যে পড়ে। একটা মানুষকে নিয়ে নোংরা ইয়ার্কি বা নিন্দাও করা গালাগালির মধ্যে পড়ে। গালাগালির অনেক রূপ রয়েছে। আমরা শুধু গালাগালি মানে একটা নোংরা কথা বললাম বলে ওটা গালাগালি নয়, কিন্তু একটা মানুষকে দুঃখিত করে দেওয়া কথা বলে সেটাও কিন্তু গালাগালির মধ্যে পড়ে। তো বলছে শেষ সময় তুমি দেখতে পারবে এরকম মানুষ আজকে কিন্তু আমরা গালাগালি তো দিই না, কিন্তু আমরা কি করছি, বাক্যকে টুইস্ট করে ব্যবহার করছি। আমি তো সত্য বলেছি, আমি তো মিথ্যা বলিনি, কিন্তু তুমি সত্য বলে করেছোটা কি, তুমি ওকে দুঃখিত করে দিয়েছো, তুমি ওকে আঘাত করে দিয়েছো। And we are not considered, আমরা ভাবতে চাই না মানুষের বিষয়, আমরা নিজেকে নিয়ে ভাবতে চাই। বলছে শেষ সময় তো এরকমই হবে। আর বলছে disobedient, অবাধ্য। বলছে বাচ্চারা নিজের মা বাবার অবাধ্য থাকিবে। আজকে দিনে কোন মা বাবারা বলতে পারে তাদের সন্তানরা বাধ্য? রিবেলিয়াস ক্যারেক্টার। আর প্রত্যেক মা বাবারা দেখতে পাচ্ছে কি রিবেলিয়াস মানে অবাধ্যতা বাচ্চাদের মধ্যে খুব ছোট বয়স থেকে চলে আসে। তাই তো আমাদেরকে বুঝতে হবে, প্রভু যখন বলছে কি হৃদয় প্রপঞ্চ, এটা প্রতিকার কে করতে পারে? কেউই করতে পারে না। ইট ইজ বিয়ন্ড কিওর ইয়োর হার্ট। আর জানেন মাতৃগর্ভের মধ্যে সব থেকে প্রথম কি সৃষ্টি হয়? মাতৃগর্ভের মধ্যে সব থেকে প্রথম সৃষ্টি হয় হার্ট, হৃদয়। হৃদয় কিন্তু সব থেকে প্রথম মায়ের গর্ভের মধ্যে আসে। যে মায়ের থলি আছে ওটার মধ্যে দেখবে সব থেকে প্রথম সৃষ্টি হয় হার্ট। আর হার্ট কিন্তু ব্রেনটাকে তৈরি করে। হার্ট কিন্তু ব্রেনটাকে, মনটাকে তৈরি করে। আর আস্তে আস্তে অঙ্গ প্রত্যঙ্গ আসে। তো হৃদয় দিয়ে কিন্তু সৃষ্টি হয়। তার মানে তুমি যখন মাতৃগর্ভের মধ্যে সব থেকে প্রথম সৃষ্টি যদি কিছু হয়ে থাকে, তোমার হৃদয় ছিল। তার মানে ভেবে দেখো, যখন আদমকে প্রভু বানিয়েছিল, তো আদমকে সব থেকে প্রথম কিন্তু প্রভু হৃদয় বানিয়েছে। আর সেটা মাতৃগর্ভের মধ্যে যখন তুমি দেখবে, আজকে সায়েন্স এত উন্নতি করেছে বলে আমরা দেখতে পাচ্ছি কি ওর পালস চলে আসে। তাইতে যখন একটা বাচ্চার হার্টটা সৃষ্টি হয়ে যায়, ওটা টপক টপক করে ধরাইতে লাগে, তখন আমরা বলি বাচ্চা চলে এসছে। আর ওটাকে মারা কিন্তু পাপের মধ্যে চলে যায়। আর যখনই ওটা সৃষ্টি হতে শুরু হয়, তখন কিন্তু মা বুঝতে শুরু হয়ে যায়, তার অসুবিধা শরীরের মধ্যে আসতে শুরু হয়ে যায়। যদি বা পেটের মধ্যে না আসে, নড়াচড়া হচ্ছে না, কিন্তু অসুবিধা হতে শরীরের মধ্যে শুরু হয়ে যাবে। বমি আসবে, ভালো লাগবে না, উইক লাগবে, খেতে ইচ্ছা করবে টক। কথাটা বুঝতে পারছি? আদমকেও কিন্তু প্রভু হৃদয়ে রচনা করেছিল, কিন্তু ওই হৃদয়টার মধ্যে যখন জ্ঞান বৃক্ষের ফল খেলো, অবাধ্যতা ঢুকে গেছে। আর এই অবাধ্যতা কি আজকে দিনে আমরা অনেক গভীরে ঢুকবো। একটা ছোট সেলফি একটা বাচ্চা বুঝে উঠতে পারে না, তুমি ওকে ধরিয়ে দিতে পারো ফোন, আর ও নিজের সেলফি তুলছে। কিন্তু ওই সেলফি তুলতে তুলতে কখনো অবসেশনের মধ্যে ঢুকে যাবে, সেটাকে আটকানো। একটা বাচ্চাকে সাধারণ তুমি ফোন দিয়ে দাও, ও ফোন নিয়ে খেলছে, ওটা কোনো পাপ নয়। যদি সারাদিন ফোন নিয়ে বসে থাকে, তখন তুমি বুঝতে পারবে কিছু একটা প্রবলেম হচ্ছে, ফোনটাকে কাটতে হবে। আর যদি সারাক্ষণ ফোনের মধ্যে ঢুকে থাকে, তার ব্রেন গ্রো করবে না। আর আমরা অনেকজন তোর বাক্যের মধ্যে বলছি disobedient to the parents, ungrateful, অকৃতজ্ঞ। আমরা কৃতজ্ঞ নয়। আমরা যা পেয়েছি আমরা দেখতে চাই না, আমরা দেখি অন্যজনরা কি পেয়েছে। আমাদের কাছে যতটা দেওয়া হয়েছে আমরা ওতে খুশি নয়। আমরা যতটা কামাচ্ছি আমরা ওতে খুশি নেই। প্রভু যতটা দিন আজকে দিনে নির্ধারিত করেছে আমরা ওতে খুশি নেই, আমরা অকৃতজ্ঞ। কারণ এই জগতের মধ্যে দিয়াবল এতটা বাড়িয়ে দিয়েছে, আর এত চমক ধমক করে জগৎকে সাজিয়ে দিয়েছে, এই জগতের মধ্যে যে কেউ মানুষ বেরোবে সে ভ্রান্তই হয়ে যাবে, সে অকৃতজ্ঞই থাকবে। আজ আনহোলি, অপবিত্র, পবিত্রতার সাথে দূর দূর অব্দি তাদের কোনো সম্পর্ক নেই। তাদের সাথে যখন তুমি বসবে, তখন তোমার দু রকমের ব্যক্তি আছে। একজনের সাথে বসে তোমার আনন্দ লাগবে, ভালো লাগবে, ভালো লাগা সৃষ্টি হবে। আরেকজন আছে যার সাথে বসে তোমার ভালো লাগা সৃষ্টি হবে,
খারাপ লাগবে, বলে কোথায় চলে এসছে, সারাক্ষণ গালাগালি, কানের মধ্যে সারাক্ষণ নোংরামিরই কথা ওর মুখ থেকে বেরোতে থাকে। যাতে ওদের সাথে যারা বসে থাকবে তারা কি করে, বলছে যারা পাপ করে তাদের শান্তি, যারা মন্দতে চলে তাদের কোনো শান্তি নেই, তারা রীতিমতো অশান্তির মধ্যে পড়ে। কিন্তু তারা মন্দ করতে ছাড়ে না, তাদেরকে প্রহার করা হয় কিন্তু তারা মন্দ করতে ছাড়ে না। আনহোলি উইথাউট লাভ, আনহোলিকে বলা হচ্ছে যাদের হৃদয়ের মধ্যে প্রেমই নাই অন্যদের প্রতি। আমরা অপবিত্র কখন হয়ে উঠি? যখন আমাদের হৃদয়ের মধ্যে অন্যদের প্রতি প্রেম। আমি সেই প্রেমের কথা বলছি না যে প্রেম প্রভু তোমার জীবনের মধ্যে করে দিয়েছে, যেসব সম্পর্ক তোমার জন্মের সাথে জড়িত হয়েছে, যাকে তুমি প্রেম করে বাড়িতে নিয়ে এসছো, ওটা নয়, ওইসব সব দেওয়া হয়েছে। যদি তোমার হৃদয়ের মধ্যে সত্যি করে প্রকৃত প্রেম থাকে, তাহলে তুমি যাদেরকে চেনো না সেখানে কিন্তু সেটা কার্যকারী। তোমার হৃদয়ের মধ্যে দয়া আসবে যখন তুমি কোনো গরিবকে দেখবে, তুমি বিচার করবে না কি এ তো নেশা করবে, এ তো ওটা করবে বা এটা করবে, তুমি শুধু দিয়ে দেবে কারণ তোমার দয়া আছে। এবার দেওয়াটা কিরকম হয় আমরা খুব ভালো করে বুঝি। 10 টাকা 20 টাকা গরিবদেরকে দিয়ে কিচ্ছু হয় না। তোমার যদি প্রয়োজন পড়ে, তুমি যদি কারোর কাছে হাত পাতো, তোমার যদি কেউ 20 টাকা দেয়, তোমারও ভালো লাগবে না। তাতে যতটা তুমি নিজের জন্য চাও, যখন তুমি অন্যজনকে দিতে শেখো। আমি কিছুদিন আগে, আমার এটা বলার উচিত নয় কিন্তু আমি আপনাদেরকে শিক্ষা দেওয়ার জন্য এই কথাটা বলবো। কিছুদিন আগেকার কথা, আমি একটা বয়স্ক মাকে দেখেছি রাস্তায় বসে, প্রভু ক্ষমা করুন আমি এই কথাটা বলছি, একটা বয়স্ক মাকে দেখেছি রাস্তার মধ্যে বসে। কিন্তু এটা আমার নিজের লাগার জন্য নয়, কিন্তু ওই মায়ের কথাটা এত সুন্দর লেগেছে, আমি আপনাকে বলতে চাই। আমি যখন যাচ্ছিলাম, আমার কাছে 200 টাকার নোট ছিল একটা। আমি রাস্তা থেকে যখন যাচ্ছিলাম, আমি ভাবলাম ওকে দেওয়ার জন্য কিছু। আর যখন আমি ওকে দেওয়ার জন্য ভাবছিলাম, তো আমার কাছে 200 টাকার নোট ছিল। আমি বললাম 200 টাকা ওকে দেবো, 200 টাকা তো দিতে পারবো না, আমি এটাকে ভাঙাই। আমার সাথে যে বন্ধু ছিল আমি বললাম ভাঙা এটা, দেখছি কোনো জায়গায় ভাঙানি পাচ্ছি না। কিন্তু আমার হৃদয়ের মধ্যে এমন সংকোচ হচ্ছে কি আমি নিজেকে আটকাতেও পারছি না, না দিয়ে যেতে পারছি না। লাস্টে আমি কি করলাম কি, আমার কোনো জিনিস যেটা আমাকে অনেক চিন্তা দেয় না, আমি এটাকে জলদি সরিয়ে দিই। আমি বেশিক্ষণ মাথায় রাখি না ওটাকে বেশিক্ষণ আমি চালাতে দিই না। কি করে সরানো যায় ওটাকে আমি ঝাট করে দিই। তো লাস্টে দেখছি যে জিনিসটা নিয়ে হচ্ছে, আমি বললাম থাক যতটা আছে দিয়ে। আমি গিয়ে ওনার হাতে না 200 টাকা দিলাম, আর 200 টাকাটা দিয়ে আমি ওনাকে বললাম কি তুমি এটা রাখো। বলছে বাবু তোমার আছে তো, তুমি আমাকে এত টাকা দিচ্ছ, তোমার আছে তো, তোমাকে এত টাকা দিতে হবে না, তুমি আমাকে অল্পই দাও। ভেবে দেখো, যার রাস্তার মধ্যে প্রয়োজনের মধ্যে পড়ে অত বয়স্ক, আমি তাকে যখন 200 টাকা দিচ্ছি সঙ্গে সঙ্গে চেপে নেওয়া উচিত, কারণ অনেক প্রয়োজন। কিন্তু ওই প্রয়োজনের মধ্যেও ভাবছে কি আমি যে ওকে এত টাকা দিচ্ছি আমার কাছে আছে কি। তখন ওখান থেকে আমি যে 200 টাকাটা দিলাম, আমার মনে হয়নি কি আমি কিছু হারিয়েছি, আমার মনে হয়, কিন্তু আমার হৃদয়ের মধ্যে আনন্দ ভরে উঠেছিল। দিস ইজ লাভ, এটা হলো ভালোবাসা। কি যে যখন আমরা নিজের প্রতি যেরকম চাই, আমরা যখন অন্যজনের প্রতি করি, তখন অটোমেটিকলি আমরা প্রেম করছি, আমরা ভালোবাসতে শিখছি। ওর বাক্যর মধ্যে বলছে আনগ্রেটফুল আনহোলি উইথাউট লাভ, ভালোবাসা নেই তাদের হৃদয়। আর যেহেতু হৃদয়ের মধ্যে ভালোবাসা নেই, তারা পবিত্র কখনো হতে পারবে না। কারণ ভালোবাসাই একমাত্র আছে যেটা সব নিয়মকে পূর্ণ করে। প্রভু যতগুলো নিয়ম তুমি দেখছো, সব নিয়মকে পূর্ণ করে ভালোবাসা। আর যদি ভালোবাসা কম পড়ে যায়, তুমি নিয়মের মধ্যে অবাধ্য হয়ে যাবে। আনফরগিভিং, ক্ষমা করতে চায় না। তারা নিজের মধ্যে এতটাই স্বার্থপর কি তারা ক্ষমা করতে অন্যজনকে পারে না। আর যেহেতু তারা ক্ষমা করতে পারে না, তারা লাস্টের দিকে তারা কিরকম হয়ে যায়, তারা নিজেকে নিজের মতন করে গুছিয়ে নেয়। তারা নিজেরটা দেখে, নিজেরটা বোঝে। আর যেহেতু নিজেরটা দেখে, নিজেরটা বোঝে, তারা কি করে, তারা যা কিছু কামাচ্ছে সেটাকে জমিয়ে রাখে। কারণ তারা জানে আমি কারোর কাছে হাত পাতবো না, আমি কাউকে ক্ষমা করি না। আর যেহেতু আমি কারোর সাথে ক্ষমা করি না, আমার ভালো সম্পর্ক
না। জানেন তো, সম্পর্ক সুন্দর হয় যখন সেই সম্পর্কের মধ্যে ক্ষমা আছে এই পাপী জগতে। কারণ আমরা পাপ প্রত্যেকজন করি, আমরা ভুল প্রত্যেকজন করি। আর যখন আমরা ক্ষমা করতে জানি তখন ওখান থেকে সম্পর্ক আরো সুন্দর হয়ে যায়। কারণ যখন একটা ব্যক্তি তোমার কাছ থেকে ক্ষমার আশা করেনি, কারণ তোমার এত বড় ক্ষতি সে করেছে, সে ক্ষমার আশা করেনি, কিন্তু তবুও তুমি তাকে ক্ষমা করে দিয়ে তুমি তাকে ভালোবাসো, তখন সেই ব্যক্তি কিন্তু লজ্জিত হয়ে যায়। আর যে ব্যক্তি লজ্জার মধ্যে পড়ে যায় সেই কাজটাকে কখনো দ্বিতীয়বার করে না। আমরা যেহেতু ওইভাবে ক্ষমা করতে শিখিনি, আমরা বারবার আঙুল তুলতে শিখেছি, বা আমরা প্রতিবাদ করতে শিখেছি, আমরা ঝগড়া করতে শিখেছি, যার জন্য অনেক সময় সেই সিদ্ধতার কাজ, সম্পর্ক যেটা সুন্দর হতে পারে সেটা হয়ে ওঠে না। আমার মনে আছে একটা ছেলে, 12 বছরের ছেলে, ওর স্কুল রাস্তার একটা ছেলে কোনো একটা গ্যাংয়ের সাথে মিশে গিয়ে ওর 12 বছরের ছেলেকে গুলি মেরে দিয়েছিল ইয়ার্কিতে। যেহেতু গ্যাংয়ের সাথে যুক্ত ছিল, আর যেসব গ্যাংয়ের সাথে যুক্ত ছিল সেসব সব মার্ডারার ছিল, তো ওদের গ্যাংয়ের মধ্যে ঢোকার জন্য একটা মার্ডার করার ছিল। তো এই ছোট বাচ্চা যে রাস্তার মধ্যে ছিল ওদের গ্যাংয়ের সাথে যুক্ত হওয়ার জন্য, ও যাকে পেল সব থেকে প্রথম একটা 12 বছরের ছেলেকে ওকে গুলি মেরে দিল, কারণ ও নিজেই ছোট ছিল। আর যখন সে এই 12 বছরের ছেলেকে গুলি মেরে দিল, ওর মা বাবা একমাত্র ছেলে হারিয়ে গেল। এবার ওর মা রীতিমতন ভাবছিল কি আমি এই ছেলেটাকে কখনো ক্ষমা করতে পারবো না। যখন কোর্টের মধ্যে ওই বাচ্চা ছেলেকে জুভেনাইল হোমের মধ্যে পাঠানো হলো, তখন ওর মা বললো কি আমি তোমায় মেরে ফেলবো যেদিন আমি তোমায় দেখবো। ওর মা ওকে বলেছে। কিন্তু যখন ও বাড়িতে গেল, ও শান্তি পাচ্ছিল না, কারণ ওর হৃদয়ের মধ্যে রীতিমতো সংকট ছিল যে আমি ওর ক্ষতি করবো, আমি ওর কিছু করব। আর যেহেতু জেলের মধ্যে ছিল, কিছু করতে পারছিল না। লাস্টের দিকে যেহেতু ও প্রভুর সাথে যুক্ত ছিল, প্রভু ওকে রীতিমতন বাক্য দিচ্ছিল, আর প্রায় 1 বছর ওর লেগে যায় ওই বাচ্চা ছেলেটাকে ক্ষমা করতে। তারপরে ও কি করে, ওই মাটা রিটার্ন যায় জেলের মধ্যে, আর ওই বাচ্চা ছেলের কেউ থাকে না, ওর সাথে দেখা করতে কেউ আসে না, কারণ ওর কেউই ছিল না, রাস্তার মধ্যে ছিল। আর যেহেতু ওকে দেখতে কেউ আসেনি, অটোমেটিকলি ওর মাটা যখন যায় প্রথমবার, ওকে গিয়ে জিজ্ঞেস করে তুমি কেন করেছো, কেন তুমি আমার বাচ্চাকে মেরে দিয়েছো। ছেলেটা রীতিমতন কাঁদে, বুঝতে পেরেছে কি একটা মারাত্মক ভুল করে ফেলেছে, যে ভুলের ক্ষতিপূরণ নাই। ও একটা মারাত্মক ভুল করে ফেলেছে, আর রীতিমতন ভেঙে ভেঙে কাঁদছিল। আর যখন ও কাঁদছিল তখন ওর মায়ের হৃদয়ের মধ্যে যেহেতু প্রেম ছিল না, একটা বাচ্চা হারিয়ে ফেলেছে, ও চাইনি কি আরেকটা বাচ্চা নষ্ট। ওর হাত ধরে বলল যে আমি তোকে ক্ষমা করলাম, তোর বাচ্চা ছেলে। আর তখন এই বাচ্চা ছেলের জন্য রীতিমতন খাবার পাঠাতো, টাকা দিয়ে যেত যেন একটু সিগারেট টিগারেট জেলের মধ্যে খেতে পারে। আর যখন ও বেরিয়ে আসে, জেল থেকে যখন বেরায়, তখন ওর মা ওকে বলে আমার তো বাচ্চা রইল না, আমি তোকে অ্যাডপ্ট করতে চাই, তুই কি আমার ছেলে হবি। ছেলেটা ভেঙে পড়ে নিজের মায়ের কাছে, পা ধরে নেয়। বলছে অন্ধকার দিয়ে জেতা যায়, অন্ধকারকে একমাত্র আলো দিয়ে জেতা যায়। অন্ধকারকে সরাতে পারে একমাত্র আলো, তার মানে ঘৃণাকে একমাত্র সরাতে পারে প্রেম, হিংসা রাগকে সরাতে পারে প্রেম। আর যদি সেই সিদ্ধ প্রেম তোমার হৃদয়ের মধ্যে না থাকে, তুমি নিজের বাড়ির মধ্যে যেসব ঘৃণার কার্য হচ্ছে, যেসব হিংসার কার্য হচ্ছে, যেসব লড়াইয়ের কার্য হচ্ছে, তুমি কখনো জিতে উঠতে পারবে না। বলছে আনফরগিভিং, স্ল্যান্ডারাস আমরা কাদেরকে বলি? যাদের জন্য করেও যাচ্ছে কিন্তু তবু তারা বাজে বাজে কথা বলছে। আচ্ছা, এখানে কত বাচ্চারা নিজের মা বাবাদের বিষয়ে বাজে বাজে কথা বলছে। একটা ছেলে সেদিনকে বাইরে বেরিয়ে বলছে ইচ্ছা করছিল বাপকে এটা টিকিয়ে দিই,
অবাধ্য। প্রভু বাক্যের মধ্যে বলছে উইথাউট সেলফ কন্ট্রোল, বলছে তাদের মধ্যে ইন্দ্রিয় দমন বলে কিছু নেই। তাদেরকে যেখানে যেরকম করে বোঝাবে সেখানে মিশে যাবে। তাদেরকে হাওয়া যদি এখানে বই নিয়ে যায় তারা ওখানে বই চলে যায়, যদি এখানে বই নিয়ে যায় তারা ওখানে বই নিয়ে চলে যায়। তাদেরকে যতই আটকাবার চেষ্টা করো তাদেরকে আটকানো যায় না, কারণ তাদের মধ্যে ইন্দ্রিয় দমন না। একটা নেশারিকে দেখে না, কত চেষ্টা করে তাকে, কিন্তু তাকে আটকাতে কেউ পারে না। ব্রুটাল, ব্রুটাল মানে তাদের হৃদয়ের মধ্যে কোনো রেহেম বলে কিছু নেই। রেহেম বলে কিছু নেই। কিছুদিন আগে আপনারা মনে হয় ভিডিওতে দেখেননি, আমেরিকাতে একটা লোক ফ্লয়েড বলে তার গলার মধ্যে নিজের পাটাকে রেখে দিয়ে চেপে দিয়েছিল, আর বলছে আমি নিঃশ্বাস নিতে পারছি না, একটা পুলিশ। কিন্তু 20 মিনিট ধরে ওরকমই পাটাকে রেখে ছিল, লাস্টেও মারা গেল ওর গলার ওপর এখানে। ব্রুটাল, যার হৃদয়ের মধ্যে কোনো রেহেম নেই। নট লাভার্স অফ দ্য গুড, বলছে এরা ভালো কাজকে প্রেম করে না, মন্দ কাজে গৌরব করে। যখন তুমি মন্দ করবে তারা গৌরব করে। আচ্ছা, জগৎ